সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের বর্ণাঢ্য উদ্বোধন অনুষ্ঠিত। দেশের উচ্চশিক্ষা খাতে নতুন মাত্রা যোগ করে সোনারগাঁও ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসের উদ্বোধন করা হয়েছে। রাজধানীর খিলগাঁও ৭৫ নং ওয়ার্ডে গড়ে উঠেছে সোনারগাঁও ইউনিভার্সিটির নিজস্ব স্থায়ী ক্যাম্পাস। উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের বেসরকারি বিশ্ববিদ্যালয় বিভাগের পরিচালক ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁও ইউনিভার্সিটির উপদেষ্টা আজিজুল বারী শিপু ও লায়ন মীর আব্দুল আলিম, সোনারগাঁও ইউনিভার্সিটির ট্রেজারার প্রফেসর ডক্টর মোহাম্মদ একরামুল ইসলাম, ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর মোহাম্মদ আল আমিন মোল্লা। এছাড়া ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, বিভাগীয় কোঅর্ডিনেটর, শিক্ষকবৃন্দ ও ইউনিভার্সিটির শিক্ষার্থীরা এ সময় উপস্থিত ছিলেন। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি ডক্টর মোহাম্মদ সুলতান মাহমুদ ভূঁইয়া বলেন, বাংলাদেশে ১১৬টি প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব ভালো নয়। আমি প্রকাশ্যে বলতে পারি অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে না, কিন্তু তার মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখনও পর্যন্ত ভালো অবস্থানে আছে। তিনি আরও বলেন, ১১৬টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৫০টি বিশ্ববিদ্যালয় ধাক্কিয়ে চলছে, কিন্তু আমি বলতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় অন্তত সেই অবস্থানে নেই। বাংলাদেশে ১১৬টা বিশ্ববিদ্যালয়, প্রাইভেট বিশ্ববিদ্যালয়, কিন্তু অধিকাংশ বিশ্ববিদ্যালয়ের অবস্থা খুব ভালো নয়। আমি প্রকাশ্যে বলতে পারি অধিকাংশ বিশ্ববিদ্যালয় ভালোভাবে চলছে না, কিন্তু তার মধ্যে সোনারগাঁও বিশ্ববিদ্যালয় এখন পর্যন্ত ভালো অবস্থানে আছে। আমি যদি বলি ১১৬টা বিশ্ববিদ্যালয়, তার মধ্যে ১০০টা বিশ্ববিদ্যালয়, ১৬টা না হয় বাদই রাখলাম, বিভিন্নভাবে তার বন্ধ অবস্থায় আছে। আর যদি ১০০ বিশ্ববিদ্যালয় হয়, তার মধ্যে ৫০টা বিশ্ববিদ্যালয় চলছে না। তাদেরকে ধাক্কিয়ে পুশ করে আমাদেরকে চালাতে হচ্ছে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন থেকে। আমি বলতে পারি বেসরকারি বিশ্ববিদ্যালয় মধ্যে অন্তত সোনারগাঁও বিশ্ববিদ্যালয় অন্তত সেই অবস্থানে নেই